নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটু এগ বিরিয়ানি করতে চলেছি এবং খুব অল্প সময়ে অতি সহজে চেষ্টা করছি করার। এখানে আমি দেখুন 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে মুছে জল ঝরিয়ে নিয়েছি। হাঁড়িতে দিয়ে দিয়েছি জল। এই জলের মধ্যে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, একটু গোটা গরম মশলা আর 1 চামচ এখান থেকে এই রেড কাউ থেকে 1 চামচ ঘি দিয়ে দেবো। এবার জলটা উষ্ণ গরম হলে আমি চালটা এর মধ্যে দিয়ে দেবো। জলটা উষ্ণ গরম হয়ে গেছে, এটার আমি চালটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো যাতে একচোটে সিদ্ধ হয়ে যায়। আর আলুটা আমি হালকা করে একটু আলাদাভাবে সিদ্ধ করে নেব। ডিমগুলো আমি এর মধ্যে সিদ্ধ দিয়ে দেবো। এদিকে ভাতটা হচ্ছে আর এদিকে আমি আলুগুলো এরকম ডুম ডুম করে কেটে নিয়েছি। কেটে একটু ভালো করে ধুয়ে বাটিতে একটু হালকাভাবে সিদ্ধ করে নেব। আর একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে একটু এটাকে ঢাকা দিয়ে একটু হালকা সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, ভাতটা আমার ফুটে গেছে এবং এরকম দেখুন এরকম চাল চাল আছে। এবার এটাকে আমি নামিয়ে প্রায় 5 মিনিটের মতন একটু ভাপে দিয়ে রাখবো। এদিকে কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবং এটা ভালো করে শুকিয়ে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে। এদিকে যে আমি এই যে বিরিয়ানি যে গোটা মশলাটা, এটা আমি শুকনো কড়াইতে ভালো করে একদম মিডিয়াম আঁচ দিয়ে এটাকে একটু ভালো করে টেলে নেব। আবার খুব বেশি পুড়িয়ে ফেলবো না, একদম মাঝারির মতো মানে হালকাভাবে একটু ভালো করে টেলে নেব। আমি মশলা নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আলুটা আমি 5 বা 7 মিনিটের মতো ঢেকে ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি জল ঝরিয়ে নেব। খুব বেশি সিদ্ধ করব না, কারণ ভাজার সময় তাহলে এটা পুরো গলে যাবে। এটাকে আমি জল ঝরিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, এদিকে আমি মশলাটা শুকনো কড়াইতে ভালো করে টেলে নিয়েছি। একদম মিডিয়াম আঁচে রেখে টেলে নিয়ে এটা আমি শিলনোড়ায় গুঁড়ো করে নেব। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো এরকমভাবে হালকা সিদ্ধ করেছি, যেহেতু এটা ভাজার সময় এবং কষানোর সময়ও কিছুটা সিদ্ধ হবে। এটা যদি এর থেকে আমি বেশি সিদ্ধ করি, ভাজতে গেলেই অর্ধেক ভেঙে ভেঙে যাবে। তেল গরম হয়ে গেছে, এবার আমরা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো নুন, দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। মাছটাকে মিডিয়াম আঁচে দিয়ে দেবো আর ঢাকা দেবো। 1 মিনিট পর আমরা উল্টে দেখে নেব। আমাদের হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, কিন্তু আমরা আরেকটু ভালো করে ভেজে নেব। দেখুন 5 মিনিট পর আমরা ঢাকাটা তুলে নেব। ভাতটা দেখুন অনেকটা হয়ে এসেছে। এবার আমরা ডিমগুলো তুলে নেব। যদি মনে করেন ভাতটা শক্ত আছে আর একটু হবে, তাহলে আর একটু ঢেকে রাখবেন। কিন্তু বিরিয়ানির চাল তো একটু শক্ত শক্ত না নামালে ঝুরঝুরা হয় না। 4টে ডিম দিয়েছিলাম, 4টে ডিম নামিয়ে নিয়েছি। দেখুন আমাদের চালটা আর একটু মানে হবে,
আবার সিদ্ধ না করলেও হয়, ভাপেও এমনি হয়ে যাবে। এবার এটাকে আমরা মাড় গেলে নেব। আমি একটু শক্ত শক্ত রাখবো, না হলে এটা সব কিছু মিক্স করার পর যখন আমি আঁচে দেবো ভাতটা আরও সিদ্ধ হয়ে যাবে। আমাদের ভাজা হয়ে গেছে, দেখুন কত কিছু লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো। এবার এগুলোকে আমরা তুলে রাখি। ডিমগুলো আমরা ভালো করে ছুলে চাকু দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ, নুন, আর আপনাদের কাছে গোলমরিচ গুঁড়ো থাকলে দেবেন, আমার কাছে নেই তাই আমি একটু হালকাভাবে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তবে চেষ্টা করবেন গোলমরিচ গুঁড়ো দেওয়া। এটাকে ভালো করে মাখিয়ে আমি মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব ভালো করে কড়া করে। ডিমগুলো ভালো কড়া করে ভেজে নিয়ে তেলে মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, অল্প পরিমাণে একটু ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দেবো অল্প পরিমাণে মিক্সি ধোয়া একটু জল, দিয়ে দেবো নুন, এবার আলুগুলো দিয়ে কষিয়ে নেব। দিয়ে দেবো, দিয়ে দেবো একটু চিনি, দিয়ে আমরা ভালো করে একটু কষিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব কড়া করে। এখন আমাদের মশলা কষানো হয়ে গেছে, অল্প পরিমাণে একটু জল দেবো। যেহেতু বড় আলুগুলো একটু সিদ্ধ হতে বাকি আছে তাই আমরা অল্প একটু জল দিয়ে আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এটা আমরা ঢাকা দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে এটা ভালো করে, গ্যাসটাকে আমরা বাড়িয়ে দিয়েছি। এবার এটাকে আমরা 1-2 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখবো। যেহেতু আলুটা কয়েকটা বড় আলু আছে, সিদ্ধ হতে মানে আরেকটু বাকি আছে তাই আমরা এটা ঢাকা দিয়ে দিলাম। ভাতগুলো দেখুন বন্ধুরা আমি গামলায় ঢেলে নিয়েছি এবং হাঁড়িতে একটু আমি ঘি মাখিয়ে নেব। হাঁড়িতে একটু ঘি মাখিয়ে নেব। এর মধ্যে আমরা একটু নুন মিশিয়ে পরিমাণ মতো নুন দেবেন, ঝাঁকিয়ে নেব ভালো করে। দিয়ে দেবো বন্ধুরা, আমি ভাতের মধ্যে নুন মিশিয়ে নিয়েছি, ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি তাই আমি আর নুন দিলাম না ভাতে। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবে, দিয়ে দেবে একটা ডিম, দিয়ে দেবো আলুর কাই এবং আলু, দিয়ে দেবো বিরিয়ানি মশলা, একটু ঘি, দিয়ে দেবো একটু মিঠা আতর।